এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তুমি হয়তো জীবনের সবচেয়ে বড় একটি ভুল করে ফেলবে। কারণ আজ আমি এমন 3টি কথা বলবো যেগুলো টাকা নয়, তোমার চিন্তা করার ধরনটাই বদলে দিতে পারে। আর এই কথাগুলো বলেছেন এমন একজন মানুষ যার প্রতিটি সিদ্ধান্তের অনেক দাম। তিনি হলেন ওয়ারেন বাফেট, পৃথিবীর অন্যতম ধনী মানুষ, যিনি বিলাসিতা নয় সাধারণ জীবনকেই বেছে নিয়েছেন, যিনি বিশ্বাস করেন টাকা বানানোর আগে নিজেকে বানানো সবচেয়ে জরুরি। তাই চলুন বুঝে নিই বাফেট কেন এই 3টি কথা বারবার বলেন। 1. যদি তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারো তবে আর্থিক অবস্থাকেও কখনো নিয়ন্ত্রণ করতে পারবে না। আমরা বেশিরভাগ মানুষই সিদ্ধান্ত নেই আবেগ দিয়ে, ভয় পেয়ে, লোভে পড়ে বা তাড়াহুড়ো করে। কিন্তু টাকা কখনো আবেগ বোঝে না। বাফেট বলতে চান, যদি তুমি রাগ, লোভ, হতাশাকে নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে বিনিয়োগ হোক বা জীবন, দুটোতেই ক্ষতি নিশ্চিত। 2. আমি মদ আর ঋণের কারণে মানুষকে সবচেয়ে বেশি ব্যর্থ হতে দেখেছি। তুমি যদি বুদ্ধি খাটাও তবে ঋণ ছাড়াই তোমার হাতে অনেক টাকা আসবে। ঋণ সহজ সমাধান মনে হয়, কিন্তু ধীরে ধীরে সেটাই শিকল হয়ে যায়। বাফেট বলেন, টাকা ধার করে বড় হওয়া নয়, বরং ধৈর্য আর বুদ্ধি দিয়ে ধীরে ধীরে এগোনোই আসল সাফল্য। কারণ ঋণ তোমার ভবিষ্যৎ আয় আগেই খেয়ে ফেলে। 3. একেবারে 7 ফুট লাফ দেওয়ার চেয়ে 7 বার 1 ফুট লাফ দেওয়া অনেক ভালো। ব্যাখ্যা: একদিনে বড় হওয়ার স্বপ্নই মানুষকে সবচেয়ে বেশি ডোবায়। বাফেট বিশ্বাস করেন ছোট ছোট সঠিক সিদ্ধান্ত দীর্ঘ সময়ে বিশাল ফল দেয়। ধীরে এগোও, কিন্তু থেমে থেকো না। এই কথাগুলো আমাদের জন্য কি শিক্ষা? আমরা হয়তো কোটিপতি নই, কিন্তু এই 3টি কথা মানলে ভুল সিদ্ধান্ত কমবে, ঋণের ফাঁদে পড়ব না, আর ধীরে হলেও সঠিক পথে এগোতে পারব। মনে রেখো, বড় সফলতা আসে ছোট কিন্তু ধারাবাহিক পদক্ষেপ থেকে। যদি এই ভিডিওটা তোমাকে একটু হলেও ভাবিয়ে তোলে তাহলে লাইক দাও, তোমার মতামত কমেন্টে লেখো, আর এমন আরও ভিডিও পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।